আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। চলে আসলাম পুরান ঢাকার সুলতানডাঙ্গায়। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তাই বাচ্চাদের নিয়ে সময় কাটাতে চলে আসলাম পুরান ঢাকাতে। আজকে সারাদিন ওদের নিয়ে ঘুরবো, ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবো এবং ওদেরকে কিছু কেনাকাটা করে দিব। তাই বাচ্চাদের নিয়ে আজকে কী কী কিনলাম এবং কী কী কিনবো এই ব্লগে সেটাই আমি আপনাদের দেখাবো। এই তো ভিতরে চলে আসছি। ভিতরে এসে দেখি যে প্রচণ্ড ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে আমরাও দাঁড়িয়ে আছি, যেহেতু সিট খালি নেই, টেবিল খালি নেই। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে একটি টেবিল খালি পেলাম। তারপর এখানে আমরা সবাই একটু বসে রেস্ট নিলাম। আর একটু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তারপর রেস্ট নেওয়ার পরে আমাদের কাছে চলে আসলো ফুড মেনু। আর এই ফুড মেনু দেখে আমরা এখন খাবার অর্ডার করব। আমার হাজব্যান্ড দেখতেছে যে এখান থেকে কি খাবার অর্ডার করা যায়। তারপর যেহেতু যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার 2 বাচ্চা ছোট, তাই আমরা এখান থেকে প্যাকেজ নিলাম। আর এই প্যাকেজের মধ্যে এভরিথিং সব কিছু ইনক্লুড আছে। যেহেতু আমার বাচ্চারা বেশি খেতে পারবে না, তাই ওদের জন্য আলাদা আলাদা করে নেওয়া হয়নি, তাই আমরা প্যাকেজ নিলাম। আর এই প্যাকেজটা আমরা সবাই খেলাম। এটা হলো ফ্যামিলি প্যাকেজ। যাদের ছোট ফ্যামিলি তারা অবশ্যই এই প্যাকেজটা ট্রাই করতে পারবেন। অলমোস্ট আমাদের খাবার চলে আসছে। এই তো আমাদের বোরহানিও চলে আসছে। আর এই তো আমাদের সুলতান ডাইনের সেই কাচ্চিও চলে আসছে। তারপর বাচ্চাদের নিয়ে এখানে আমরা এখন ভরপুর খাওয়া দাওয়া করবো। আমাদের সালাদও চলে আসছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া করবার মিষ্টিমুখ করবো না তা কি হয়, তাই খাওয়া দাওয়া শেষে আমরা এই ফিরনি খেলাম। যেহেতু ফিরনিটাও আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। তারপর আমরা বিল টিল দিয়ে তাড়াতাড়ি চলে যাব, যেহেতু বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে বের হচ্ছি। হয়তো আপনারা বলতে পারেন যে এই পুরান ঢাকায় মানুষ খাওয়া দাওয়া করতে আসে, এখানে কি কেনাকাটা করবেন। হ্যাঁ, অবশ্যই আমি কেনাকাটা করব, তবে অন্য কিছু না, বাচ্চাদের জন্য কিছু খাবার কেনাকাটা করব। এই তো আমরা বের হয়ে গেছি। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আনন্দ বেকারিতে। এটা হলো পুরান ঢাকার সবচেয়ে বড় একটা আনন্দ বেকারি। আর এই বেকারিতে এভরিথিং বেকারি আইটেমস, পেস্ট্রি এবং ফাস্টফুড পাওয়া যায়। তারপর এখান থেকে আমরা যখনই আসি তখনই এখান থেকে কিছু না কিছু খাবার আমরা বাচ্চাদের জন্য নিয়ে যাই। এখানকার খাবার বাচ্চারা খুবই পছন্দ করে। তারপর এখান থেকে আমরা কিছু পেস্ট্রি, কেক, বিস্কিট এগুলো কেনাকাটা করলাম। বাচ্চারা চিপস, জুস এগুলো নিয়েছে। আর এখানে ভিতরে বিভিন্ন আইটেমের মিষ্টি আছে, এখান থেকেও কিছু মিষ্টি অর্ডার করলাম। এই দেখুন। তারপর এখানে বিভিন্ন আইটেমের চকলেটস আছে, এখান থেকেও বাচ্চাদের জন্য কিছু চকলেট অর্ডার করলাম। আর এই দেখুন, আমার মেয়ে যখন যেটা দেখতেছে সেটাই খাবে, ও যেটাই দেখতেছে সেটাই নেবে। তারপর এখানে কেক ছিল, পেস্ট্রি ছিল, এখানে ছিল পুডিং ছিল। তাই বাচ্চারা বায়না ধরলো যে কেক পুডিং নেবে, তাই এগুলোও কিছু নিয়ে নিলাম বাচ্চাদের জন্য।
এই তো টুকটাক বাচ্চাদের জন্য অনেক কিছুই কেনাকাটা করলাম আনন্দ বেকারি থেকে। সারাদিন অনেক সময় দিলাম, এখন বাসায় চলে যাব এবং কি কি আইটেম কিনেছি এগুলো আপনাদের অবশ্যই দেখাবো। এই তো বাসায় চলে আসছি। এই তো বাচ্চাদের জন্য চকলেট কিনেছি এখানে আনন্দ বেকারি থেকে। কি এনেছি, কেক ছিল, পুডিং ছিল, ছিল পেস্ট্রি কেক, আরেকটা বক্সও কেক ছিল, পুডিং ছিল। তারপর আমরা যে মিষ্টিটা কেনাকাটা করেছিলাম, এই তো সেই মিষ্টি। আর এই দোকানে এই মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমাদের সবার কাছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন বাচ্চাদের জন্য কিছু বিস্কিট, ড্রাই কেক এবং কেক নিলাম। ধন্যবাদ সবাইকে।